সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা অন্যদের অক্ষমতা সহজভাবে নেওয়া এখান থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। সবার কাজ করার ক্ষমতা একই রকম নয়, হয় না। যেভাবে তুমি একটি কাজ করতে পারতে ঠিক সেভাবে অন্য কেউ না করতে পারে। তাই নিয়ে নিয়ে মন খারাপ করা বা কারোর সাথে তাকে নিয়ে হাসি ঠাট্টা বা খারাপ মন্তব্য করা ঠিক নয়। এটা এক ধরনের হীনমন্যতা। অন্যের কাজের প্রশংসা করা। কৃতজ্ঞতাবোধ তৈরি হবে তখনই যখন তুমি জীবনের ছোট, ছোট দুঃখ কষ্টগুলো সারিয়ে প্রাপ্তিগুলোকে বড় করে দেখবে। অন্যদের দেওয়া উপহারগুলোর জন্য হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করবে। অন্যকে তাদের কাজের প্রশংসা করতে ভুলবে না। কর্মে সফলতা মূল্যবোধ। আমরা জেনে অবাক হব যে বিশিষ্ট বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ক্যারিয়ার শুরু করেছিলেন একটি অফিসের কেরানি হিসেবে। ট্রাই নট টু বিকাম এ ম্যান অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বিকাম এ ম্যান অফ ভ্যালু। আলবার্ট আইনস্টাইন। সেই আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি থেকেই বোঝা যায় কর্মে সফলতা মূল্যবোধ কতটা জরুরি। আইনস্টাইন আমাদেরকে কেবল সফলতার পেছনে না দাঁড়িয়ে মূল্যবোধে অর্জন করতে বলেছেন। মূল্যবোধই একজন মানুষকে প্রকৃত কর্মসফলতা এনে দিতে পারে। সকলের নিকট সম্মানীয় একজন মানুষ হিসেবে সমাজে পরিচয় করে দিতে পারে। মধ্যে আছে এই দুজন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আইনস্টাইনের কথা কিংবা বাংলা প্রবাদে এখনো মূল্যবোধকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে কিভাবে বা মূল্যবোধ আমাদের কর্মে বা কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করে সে বিষয়ে আমরা জানবো। কর্মক্ষেত্রে মূল্যবোধের কতগুলো ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। নির্ভরশীলতা ও আস্থা। কর্মক্ষেত্রে আমাদের দলগত কাজ করতে হয়। দলগত কাজের ক্ষেত্রে একজনকে অন্যজনের উপর নির্ভর করতে হয়। আমরা তাদের সাথেই দলগত হয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যাদের উপর আমরা আস্থাশীল হতে পারি, যাদের কোনো কাজ বা দায়িত্ব দিয়ে তাদের উপর আমরা নির্ভর করতে পারি। তোমরা খেয়াল করে দেখবে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়, যাদের তোমরা বিশ্বাস করো, যাদের আচার আচরণ ভাবনা চিন্তা স্বভাব তোমাদের ভালো লাগা ভালো লাগে, যাদের কর্ম উপর তোমরা নির্ভর করতে পারো। কর্মক্ষেত্র এর থেকে আলাদা নয়। কর্মক্ষেত্রেও সবাই তার সাথে দল গঠন করতে চায়, যারা দক্ষ এবং যাদের মূল্যবোধ উন্নত। সর্বোপরি তাদের উপর কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিত হওয়া যায়। সততা। ব্যক্তি ও সামাজিক জীবনে যেমন সততা অমূল্য, তেমনি কর্মক্ষেত্রের অমূল্য অপরিসীম। সবাই সৎ লোকের সহকর্মী হতে চায়। সৎ লোককে কোনো কাজ বা চাকরি দিতে চায়। যারা অসৎ তাদের সবাই ঘৃণা করে। সবাই তাদের থেকে দূরে থাকতে চায়। চাকরিদাতা বা নিয়োগকর্তাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একজন চাকরি প্রার্থীর সততা অনেক বড় ভূমিকা পালন করে। আজকাল চাকরিদাতাগণ অত্যন্ত সচেতন এবং তারা চাকরি প্রার্থীদের সততার মাত্রা নির্ধারণে বিশেষভাবে দক্ষ। কাজেই কারো যদি মনের ভিতর অসততা থাকে তবে চাকরিদাতাগণ তা সহজেই অনুধাবন করতে পারে। ওই চাকরির প্রার্থী যতই দক্ষ হোক না কেন তাকে চাকরিতে নিয়োগ দেন না। ব্যবসার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কেউ একই কথা প্রযোজ্য। কেউ কেউ অসৎ ব্যবসায়ীদের সাথে লেনদেন করতে চান না। নিয়মানুবর্তিত ও শৃঙ্খলা। প্রত্যেকই প্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন আছে। কর্মক্ষেত্রে সফল হতে হলে আমাদের অবশ্যই সকল নিয়মকানুন মেনে চলতে হবে। নিয়মানুবর্তিত শৃঙ্খলা উন্নত মূল্যবোধের অংশ। একজন উন্নত মূল্যবোধ সম্পন্ন মানুষ সবসময় নিয়মানুবর্তী ও সুশৃঙ্খল হয়ে থাকেন। তিনি যে সমাজে বাস করেন, যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই সমাজে প্রতিষ্ঠানের সকল নিয়মকানুন তিনি মেনে চলার চেষ্টা করেন। সময়ানুবর্তিতা। কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের কাজ সময়ে করা খুবই জরুরি। একথার উপলব্ধি রয়েছে লাল গানের লাল লালনের গানে। সময় গেলে সাধন হবে না। কর্মক্ষেত্রে সবাই দলগতভাবে কাজ করে। একজন যদি সময় সম্পাদন না করে তাহলে সেজন্য সকলে বিপদে পড়তে পারেন। এছাড়া সময়মতো অফিসে যাওয়া কিংবা সময়মতো ব্যবসার কাজ শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো প্রতিটি কাজ শেষ করতে পারলে সফলতা অর্জন করা সহজ হয়ে যায়। পারস্পরিক সহমর্মিত বিশ্বাস। কর্মক্ষেত্রে পারস্পরিক সহমর্মিত বিশ্বাস ছাড়া কাজ করা সম্ভব নয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে যদি পারস্পরিক সহমর্মিতা ও বিশ্বাস না থাকে তবে তারা সৃজনশীল কোনো কর্ম সম্পাদন করতে সক্ষম হবে না। তাছাড়া দলবদ্ধ হয়ে কাজের ক্ষেত্রে দলের সবাইকে দায়িত্ব নিতে হয়। কোথাও কারো দুর্বলতা থাকলে নিজেকে গিয়ে তাকে সহায়তা করা উচিত। ক্যারিয়ার গঠনে ব্যক্তিগত আচরণ। ক্যারিয়ার গঠনে ব্যক্তিগত আচরণ খুবই
আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা তোমার ভিতরে কি আছে তা প্রকাশ পাওয়ার একমাত্র উপায় হলো তোমার আচরণ। কোন মানুষ সৎ না অসৎ তা আমরা তার আচরণের মাধ্যমেই বুঝতে পারি। বদমেজাজি ব্যক্তিকে আমরা পছন্দ করি না, কারণ তার আচরণ আমাদের স্বস্তি দেয় না, বরং বিরক্তির উদ্রেক করে। পেশাগত জীবনে ভালো করার জন্য আচরণ ও সংযত ও ভদ্র হওয়া প্রয়োজন। অন্যথায় খুব বেশি দূর এগোনো সম্ভব নয়। শুধু ব্যক্তিগত সদাচরণ দিয়ে অনেক সাধারণ মানুষ অসাধারণ সব পদে কাজ করে চলেছেন। ছোট উদ্যোক্তা থেকে বিশাল শিল্প কারখানার মালিক হয়েছেন। ক্যারিয়ারের শেষ পর্যন্ত ব্যক্তিগত আচরণ মার্জিত ও উপযুক্ত হওয়া প্রয়োজন, নতুবা কর্মজীবনে কোনো না কোনো সময়ে সমস্যা বাধা আসবে। মতের মানসিকতা, অভ্যাস, বদঅভ্যাস সবই প্রকাশ পায় আচরণের মধ্য দিয়ে। অভদ্রভাবে কথা বলে এমন কাউকে কোনো প্রতিষ্ঠানে চাকরি দিতে চাইবে না। বড় বিনয়ী এবং ভদ্র কাউকেই মানুষ চাকরি দিয়ে থাকেন। চাকরি, ব্যবসা ইত্যাদি পেশাগত জীবন গঠনে যে সকল ব্যক্তিগত আচরণ সম্পর্কে আমরা সচেতন হতে হবে তা হলো: বিনয়ী, নম্র, ভদ্র, পরিচ্ছন্ন, সময়ের ব্যাপারে সচেতন এবং কথা ও কাজের মধ্যে মিল, ঊর্ধ্বতন এবং অধস্তন উভয় কর্মকর্তাদের সাথে বিনয়ী হওয়া, জটিল পরিস্থিতিতে রেগে না যাওয়া বা বিরক্তি প্রকাশ না করা, বরং হাসিমুখে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া। চাকরির জন্য সাক্ষাৎকার দেওয়ার সময় কিংবা নিজ প্রতিষ্ঠানে কোনো গ্রাহকের সামনে উদ্ধত প্রকাশ না করা, জনসম্মুখে ব্যক্তিগত কাজ না করা, বিপরীত জেন্ডারের সহকর্মীদের সাথে আচরণের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা, সবার সাথে হাসিমুখে আন্তরিকতার সাথে কথা বলা, কোনো সমস্যায় পড়লে সরাসরি সহকর্মীদের সহায়তা দেওয়া এবং তাদের প্রতি যথাযথ সম্মান বজায় রাখা, নিজের অপারগতা সহজভাবে প্রকাশ করা, তবে চেষ্টা না করেই প্রথমে অপারগতা প্রকাশ না করা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় না পেয়ে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা, নিজের ব্যক্তিগত সমস্যার কথা সবসময় সবার কাছে না বলা। ভূমিকা অভিনয় শ্রেণীকক্ষে একটি নাটকের আয়োজন করা হবে। অফিসের পরিবেশ সৃষ্টি করে শিক্ষার্থীরা পরস্পর সহকর্মীদের চরিত্রে অভিনয় করবে। একজন শিক্ষার্থী আদর্শ আচরণকারীর চরিত্রে অভিনয় করবে এবং অন্য একজন যে সকল আচরণ করা যাবে না তা অভিনয় করে দেখাবে। অতঃপর তাকে সঠিক আচরণ শেখানোর জন্য অপর একজন শিক্ষার্থী বা জ্যেষ্ঠ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবে। শিক্ষার্থীরা আগ্রহের ভিত্তিতে চরিত্র নির্বাচন করবে। তবে তোমাদেরকে একটি স্ক্রিপ্ট দিয়ে দেয় যাতে তোমরা সেখান থেকে তোমার নাটকটা করতে পারো। দেখো, নাটকের চরিত্র থাকবে আদর্শ আচরণকারী সহকর্মী, অনাদর্শ আচরণকারী সহকর্মী, বা জ্যেষ্ঠ কর্মকর্তা, সুপারভাইজার, সাধারণ সহকর্মী। এগুলো তুমি নিজেরা নির্বাচন করবে যে কে কোনটা নেবে। দৃশ্য ১, অফিসের সকাল। অফিসের পরিবেশ, এখানে টেবিল, ফাইল, কলম সবাই কাজ করছে। সুপ্রভাত সবাইকে, আজকের কাজের তালিকা আমি মেইলে পাঠিয়েছি। ধন্যবাদ, জরুরি সময় মতো জানানোয় কাজ সহজ হবে। করিম দেরিতে থেকে উচ্চস্বরে কথা বলে। আরে এতেও নিয়মকানুন কেন? ফাইলটা পরে দেখবো। করিম একটু শান্তভাবে কথা বললে ভালো হয়। এখানে সবাই কাজ করছে। আবার অনাদর্শ আচরণ। এখানে আবার ৩২ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কি হয়েছে? করিম ফোনে জোরে কথা বলে, অন্যের কথা কেটে কথা বলে। এগুলো তোমরা নিজেরা একটু দেখে নাও। দৃশ্যগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলো নিজেরা দেখে নিলে তোমরা এটা নিজেরাই করতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এগুলো কিন্তু আসে না। সৃজনশীল প্রশ্ন এগুলা তোমার দ্বারা আসবে না। যদি তোমাদের স্যাররা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে তাহলে সেজন্য এগুলো দিলাম। চতুর্থ অধ্যায় থেকে আমরা পরবর্তীতে শুরু করব। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।